নমঃ শিবায়। জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন 2025 15ই মে বৃহস্পতি তার রাশি ছেড়ে অতিচারী গতি প্রাপ্ত হয়ে মিথুন রাশিতে প্রবেশ করেছেন। এই যে তার অতিচারী গতি প্রাপ্ত হওয়া মানুষের জীবনে কি নিয়ে আসতে চলেছে? বৃহস্পতিকে অত্যাচারী হয়ে উঠতে চলেছেন, না বৃহস্পতি অনাচারী হয়ে উঠতে চলেছেন, না বৃহস্পতি আপনার জন্য পরম উপকারী হয়ে উঠতে চলেছেন? এটি আজকের আলোচনার বিষয়। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আমি অনেক কথা বলতে চলেছি যা নিশ্চিতভাবে আপনাদের কাজে লাগবে। আর আপনার দুর্বল বৃহস্পতিকে কি করে সবল করবেন সেই শ্রেষ্ঠ উপায়ও আমি আপনাদেরকে আজকে জানাবো। দর্শক বন্ধু, ইতিহাসের দিকে যদি চোখ রাখা যায় তাহলে দেখা যাবে যখন যখন বৃহস্পতি গ্রহ অতিচারী অবস্থা প্রাপ্ত হয়েছেন তখন তখন পৃথিবীতে কোনো না কোনো যুদ্ধ, কোনো না কোনো মহামারী, কোনো না কোনো সমস্যা, ভয়ঙ্কর সমস্যা অনুষ্ঠিত হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918 সালের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সাল থেকে 1945 সালের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। আর এই দুটো বিশ্বযুদ্ধের সময় বৃহস্পতি গ্রহ অতিচারী অবস্থায় ছিলেন। এখানে যখন করোনা চলছিল না, সেই সময় করোনা কাল, যে সময় করোনা পাস করছিল, সেই সময় কিন্তু বৃহস্পতি গ্রহ অতিচারী অবস্থায় ছিলেন। বর্তমান 15ই মে 2025 থেকে 18ই মার্চ 2032 পর্যন্ত বৃহস্পতি গ্রহ অতিচারী অবস্থায় থাকবেন আগামী 8 বছর সময়ের জন্য। স্বাভাবিকভাবেই এই সময়কালে আমরা এমন কিছু দেখতে পাবো যা মোটেই আমাদের পক্ষে কাম্য নয়। ভবিষ্যমালিকাতে যে ভবিষ্যকথন করা আছে সেই অনুযায়ী 2025 থেকে 2028 সালের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতির কথা বর্ণন করা আছে। চিকটি গ্রহের গোচর মানুষের জীবনে যথেষ্ট প্রভাব বিস্তার করে, তার মধ্যে বৃহস্পতি গ্রহ অন্যতম। যদি আমরা বৃহস্পতিকে গ্রহ হিসাবে দেখি তাহলে এর আয়তন পৃথিবীর থেকে 11 গুণ বড়। মাফ করবেন। এই বিশালাকার গ্রহ যখন তার 3 গুণ গতি বাড়িয়ে সঞ্চার করেন তখন কিন্তু নিশ্চিতভাবে সব ক্ষেত্রে তার মারাত্মক প্রভাব পড়ে। তার এই গতি অস্বাভাবিক পরিণতি নিয়ে আসে বহু ক্ষেত্রে মানুষের জীবনে। বৃহস্পতির এই দ্রুত গতির প্রভাবের কারণে আমাদের এমন এমন ভুল হয়ে যেতে পারে যার জন্য আমাদের জীবনে সমস্যা নেমে আসতে পারে। আজকের আলোচনাতে আপনার রাশি অনুযায়ী আপনি কেমন ভাবে চলবেন, কোথায় সাবধান থাকবেন, কোথায় একটু বেশি চেষ্টা করবেন, কি করবেন কি করবেন না, কি হতে পারে কি হবে না, এই নিয়ে একটা ধ্যান ধারণা আপনাদের সামনে রাখতে চলেছি। যারা আপনারা সিংহ রাশির মানুষ তাদের জন্য। কিন্তু তার আগে যারা আপনারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান জানতে চাইছেন, যাবতীয় জ্যোতিষীয় অনুসন্ধিৎসার উত্তর চাইছেন, কোনো বিশেষ সমস্যার সমাধান কিভাবে হতে পারে জ্যোতিষীয়ভাবে সেই পথ জানতে চাইছেন, তাহলে এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500 এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যদি যোগাযোগ করেন তাহলে আমার অফিস থেকে বলে দেবে অনলাইন টেলিফোন কলের মাধ্যমে বা অনলাইন ভিডিও কলের মাধ্যমে বা চেম্বারে এসে কোন চেম্বারে কবে কোথায় আমাকে পাওয়া যাবে তার ডিটেলস আমার অফিস থেকে আপনাকে বলে দেবে এবং আপনাকে জানিয়ে দেবে কিভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আসা যাক আজকের আলোচনায়। সিংহ রাশি কি হতে চলেছে? সিংহ রাশি সম্পর্কে আলোচনা করার আগে জানিয়ে দিই, পুরো আলোচনাটাকে 3টে খণ্ডে ভাগ করতে হবে, অর্থাৎ 3টে সময় খণ্ডে, অর্থাৎ 3টে টাইম জোনে।
প্রথম সময়খণ্ড হচ্ছে 15ই মে 2025 থেকে 18ই অক্টোবর 2025 পর্যন্ত। বৃহস্পতি এই সময় পঞ্চম এবং অষ্টম ঘরের অধিপতি আপনার রাশির একাদশ ঘরে তার গোচর শুরু করে দিয়েছেন। এই সময়কালে আপনাদের আয়ের ক্ষেত্রটি প্রতিবন্ধকতা যুক্ত হয়ে যেতে পারে, আয় করতে অনেক বাধা আসতে পারে, অবস্ট্যাকলস ভোগ করতে হতে পারে। যাদের বড় ভাই আছে তাদের বড় ভাইয়ের সাথে সম্পর্কের অবনতি ঘটতে পারে। সোশ্যাল সার্কেলে মেলামেশার ক্ষেত্রে এই সময় সতর্ক থাকবেন, এই পরামর্শ আমি আপনাদেরকে দিয়ে রাখছি। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার তৃতীয় ঘরে পড়ার কারণে আপনার মধ্যে উৎসাহ, উদ্দীপনা এগুলো দ্বিগুণভাবে দেখা দেবে। আপনি আপনার কাজকে অতি উৎসাহের সাথে, দ্রুততার সাথে শেষ করতে চাইবেন। যারা সোশ্যাল মিডিয়াতে আছেন বা সাধারণ মিডিয়াতে রয়েছেন বা আইটিতে, সফটওয়্যার মার্কেটিং নিয়ে কাজ করছেন, তারা কিন্তু এই সময়কালে যথেষ্ট প্রগতি দেখতে পাবেন। কাজের ক্ষেত্রে প্রয়োজনে ছোটখাটো ভ্রমণ আপনাদেরকে করতে হতে পারে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টির কারণে যারা পড়াশোনা করছেন তারা পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট অনুকূল পরিস্থিতি অনুভব করবেন। এই সময়কালে আপনাদের নির্ণয় সঠিক হবে। প্রেমিক প্রেমিকাদের সম্পর্কের মধ্যে মাধুর্যতা বজায় থাকবে। সন্তানের কারণে সুখ, গর্ব, যুগপৎ অনুভব করবেন। যারা ব্যবসা করছেন তারা এই সময়কালে ব্যবসাতে বৃদ্ধি দেখতে পাবেন। এই সময়কাল আপনাদের জন্য অনুকূল হতে চলেছে। যারা ব্যবসা করছেন, বিয়ের চেষ্টা এই সময়কালে সফল হতে পারে। যদি কোনো কারণে দাম্পত্য জীবনে এতদিন কোনো সমস্যা ছিল, তাহলে সেই সমস্যার সমাধান হয়ে যাবে, সমস্যা মিটে যাবে, তেমনই পরিস্থিতি তৈরি হয়ে যাবে এই সময়কালে। যেহেতু সপ্তম স্থান হচ্ছে দশমের দশম, তাই ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় আপনি উপভোগ করবেন। যাদের এখনো কোনো রকম কর্মসংস্থান হয়নি, তারা যদি তাদের প্রয়াসকে বজায় রাখতে পারেন, নিশ্চিতভাবে কর্মসংস্থান হয়ে যাবে। এবার দ্বিতীয় সময়কাল, সেকেন্ড টাইম জোন। এই সেকেন্ড টাইম জোন হচ্ছে 18ই অক্টোবর 2025 থেকে 5 ডিসেম্বর 2025 পর্যন্ত। এই সময়কালে বৃহস্পতি আপনার রাশির একাদশ ঘর ছেড়ে দ্বাদশ ঘরে প্রবেশ করবেন, আর এটা বৃহস্পতির উচ্চ স্থান। যারা দূরে গিয়ে কাজকর্ম করছেন বা বিদেশ বা প্রবাস কেন্দ্রিক কোনো কাজকর্মে নিয়োজিত রয়েছেন, এদেরকে কিছু সমস্যা এই সময়কালে ভোগ করতে হতে পারে। বিভিন্ন কারণে আপনার ব্যয় বৃদ্ধির যোগ এই সময় দেখা যায়। আপনার উচিত হবে খরচকে যথাসম্ভব নিয়ন্ত্রণে রাখার। হাসপাতাল কারণে, মেডিকেল কারণেও কিন্তু খরচা হবার মতো পরিস্থিতি ঘটতে পারে। এই সময়কালে কোনো বড় ইনভেস্টমেন্ট করার আগে ভালো করে বুঝে নেবেন, দেখে নেবেন, তারপরে এগোবেন। নাহলে কিন্তু সমস্যা হতে পারে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত এই সময়কালে নেবেন না। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি চতুর্থভাবে পড়ার কারণে ভূমি, ভবন, পদ প্রতিষ্ঠা, ভূমি, ভবন, পদ প্রতিষ্ঠায় এই ক্ষেত্রে আপনি লাভ পাবেন। বাড়ি ঘরদর কেনার চেষ্টা আপনার সফল হতে পারে। সম্পত্তি ক্রয় বা বিক্রয় আপনি করতে পারেন। যানবাহনের সুখ আপনার লাভ হতে পারে। পারিবারিক সৌহার্দ্য, সম্প্রীতি বজায় থাকবে। অষ্টমভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ার কারণে আধ্যাত্মিকতার প্রতি, জ্যোতিষ চর্চার প্রতি, তন্ত্রমন্ত্রের প্রতি আপনার রুচি বা আগ্রহ দেখা দেবে। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি সমস্যা থাকে, তাহলে সেই সমস্যার সমাধান হয়ে যেতে পারে। এবার তৃতীয় সময়কাল, থার্ড টাইম জোন হচ্ছে 5 ডিসেম্বর 2025 থেকে 2 জুন 2026। বৃহস্পতি এই সময়কালে তিনি আবার বক্রী হয়ে পিছনে ফিরে যাবেন। অর্থাৎ যেখান থেকে তিনি তার যাত্রা শুরু করেছিলেন, সেই মিথুনে তিনি আবার ফিরে যাবেন। ফলে তার যে এই যে ফিরে যাওয়া, এই ফিরে যাওয়ার কারণে প্রথম খণ্ডে, প্রথম টাইম জোনে তাড়াহুড়োর কারণে, তার অতিচারী গতির কারণে যে ফল সেই সময় তিনি দিতে পারেননি, যা অধরা থেকে গেছিল, যা অপূর্ণ থেকে ছিল, যা অমীমাংসিত থেকে ছিল, সেই ফল কিন্তু এবার তিনি আমাদেরকে দিয়ে দেবেন। এক কথায় এই সময় আপনার জন্য ভালোভাবে ব্যতীত হতে চলেছে। এবার প্রশ্ন আপনাদের হতেই পারে, আমরা কি সবগুলো ফল এইভাবেই এনজয় করব? ভালোটা বা খারাপটা কি এরকমই করবে?
আমার উত্তর হবে না। পৃথিবীতে কোটি কোটি মানুষ রয়েছেন যারা সিংহ রাশি, প্রত্যেকের এক ফল কখনো হতে পারে না। ফলের তারতম্যতা নির্ভর করবে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি গ্রহের বলবত্তার উপর এবং বর্তমানে যে দশা অন্তর্দশা চলছে তার আনুকূল্যতার উপর। এগুলি আপনার পক্ষে থাকলে এটাই ঘটবে, না থাকলে নিশ্চিতভাবে তারতম্য ঘটবে। তো দর্শক বন্ধু, আপনার বৃহস্পতি যদি শুভ না হয়ে থাকে, দুর্বল হয়ে থাকে, তাহলে কি করবেন, বা বৃহস্পতিকে আরো ভালো কিভাবে করবেন, কি উপায় করবেন? দেখুন, কলিযুগের শ্রেষ্ঠতম উপায় হচ্ছে নাম জপ। মন্ত্র জপের থেকে শক্তিশালী, কলিযুগের মন্ত্র জপ শক্তিশালী নয়, নাম জপ শক্তিশালী, মন্ত্র নয়। মা পার্বতী ভগবান বিষ্ণুর সহস্রনাম পাঠ করছিলেন। এই সময় ভগবান শিবের প্রয়োজন হয়, মা পার্বতীকে তিনি ডাকেন, কিন্তু বিষ্ণু সহস্রনাম পাঠে ব্যস্ত থাকার কারণে মা পার্বতী তাকে সাড়া দেন না, তার ডাকে, ভগবান শিবের ডাকে সাড়া দেন না। কিছু সময় অতিবাহিত হয়, তারপর ভগবান শিব পুনরায় মা পার্বতীকে ডাকেন। একইভাবে বিষ্ণু সহস্রনাম পাঠে ব্যস্ত থাকার কারণে মা পার্বতী সাড়া দিতে পারেন না। ভগবান শিব তখন মা পার্বতীকে বলেন, হে পার্বতী, এত বড় পাঠ, এত দীর্ঘ পাঠ করার কোনো প্রয়োজন নেই। তুমি শুধু রাম নাম উচ্চারণ করো, এতেই তোমার বিষ্ণু সহস্রনাম পাঠের পূর্ণ ফল পাওয়া সম্ভব হবে। রাম রামেতি রামেতি রমে রামে মনোরমে সহস্রনাম তুল্যং রাম নাম বরাননে। প্রিয় দর্শক বন্ধু, এই যে বিশেষ শ্লোকটি যা বললাম, এটিকে মনে রাখুন। জীবনে চলার পথে, সুখে দুঃখে, যদি এই মন্ত্রকে, এই যে যেটি বললাম রাম নাম, এটাকে, এই শ্লোকটিকে যদি আপনি জপ করতে থাকেন না, মহা সৌভাগ্য লাভ করবেন। রাম রামেতি রামেতি রমে রামে মনোরমে সহস্রনাম তুল্যং রাম নাম বরাননে। শুধুমাত্র রাম নাম, বলা হয় 7 জন্মের পাপ নষ্ট হয়ে যায় রাম নাম উচ্চারণে। তো ভগবান শিব মা পার্বতীকে বললেন, রাম নাম জপ করুন। আর এই কলিযুগে মন্ত্র নয়, নাম জপ প্রভাবী। তাই বৃহস্পতি গ্রহ যেমনই থাকুক না কেন, তাকে আরো ভালো করার জন্য, তার কুপ্রভাবকে নষ্ট করার জন্য শুধুমাত্র রাম নাম জপ করুন দর্শক বন্ধু। দেখবেন মহা সৌভাগ্য লাভ হয়ে যাবে। তো আজ এই পর্যন্ত। কন্টেন্ট ভালো লাগলে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিও শেয়ার করবেন, এই তথ্য তাদের কাজে লাগতে পারে। লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনারা সকলে ভালো থাকবেন আর সকলকে খুব খুব ভালো রাখবেন। নমঃ শিবায়।